ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি ফিফটি, স্যার নিফটি ফিফটিকে দেখলে দেখা যাবে আজকের দিনে নিফটি 0.79% একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। সেরকমভাবে কিন্তু সেন্সেক্সও ভালো একটা মুভমেন্ট দেখাচ্ছে। তো ইন্ডিয়ান মার্কেট এতটা ভালো মুভমেন্ট কেন দেখাচ্ছে? প্রথমত বলা যায় স্যার, গ্লোবাল মার্কেট থেকে কোনো রকম কোনো খারাপ নিউজ আসছে না, বিশেষ করে ইউএস থেকে। ইউএসের মার্কেট ভালো পারফরমেন্স করছে। এর পাশাপাশি সবচেয়ে প্রধান কারণ যদি বলেন, সেটা হচ্ছে বিহারের ইলেকশন, যেখানে 11 তারিখ বিহারের ইলেকশন শেষ। আজকে 12 তারিখ, 13 তারিখ তার রেজাল্ট পাওয়া যাবে। তো 11 তারিখ ইলেকশন শেষ, তারপরেই কিন্তু এক্সিট পোলের নাম্বার বেরোয়। স্যার ম্যাক্সিমাম এক্সিট পোল কি বলছে যে বিহারে আবারও কিন্তু এনডিএর সরকার গঠন হতে পারে। ক্লিয়ারলি কিন্তু ম্যাক্সিমাম এক্সিট পোলই উইন দেখাচ্ছে। স্যার এটা পার্মানেন্টলি হবে কি হবে না সেটা কিন্তু আমরা 13 তারিখে জানতে পারবো। তবে এক্সিট পোলের নাম্বার দেখে কিন্তু মার্কেট জাম্প করছে, যেটার আমরা আভাস পেয়েছিলাম গতকালকে এক্সিট পোল বেরোনোর পরেই গিফট নিফটি দেয়। তার পাশাপাশি যেটা বলছিলাম স্যার, সেন্টিমেন্ট হ্যাজ অলসো বেটার, মানে ভালোর দিকে এগোচ্ছে উইথ নিউজ অফ অ্যান ইউএস আর ইন্ডিয়ার ডিল, যেটা স্যার খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আমাদের ওপর 25% অ্যাডিশনাল ট্যারিফ লাগিয়েছিল। সেটা কী জন্য লাগিয়েছিল? রাশিয়ান অয়েল পারচেস করছি বলে। তো আমরা কিন্তু রাশিয়ান অয়েল পারচেস করা বন্ধ করিনি, কমিয়ে দিয়েছি অনেকটা, যেটা 21শে নভেম্বর লাস্ট ডেডলাইন। আশা করি আস্তে আস্তে কিন্তু যে গাইডলাইন্স জারি করেছে স্যাংশনের, সেই গাইডলাইন অনুযায়ী কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট চলবে। তো এই যে 25% অ্যাডিশনাল ট্যারিফ যে আরোপ করা হয়েছে, সেটা কিন্তু উঠে যাওয়ার কথা, কারণ ডোনাল্ড ট্রাম্প এই 25% ট্যারিফ লাগিয়েছেই আমরা রাশিয়ান অয়েল পারচেস করছি বলে। স্যার ডাউ কেন ভালো পারফরমেন্স করছে? কালকে কিন্তু ডাউ 1% মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখানোর পিছনে কারণ যদি বলেন, কারণ হচ্ছে ইউএসের গভর্নমেন্টের যে শাটডাউন চলছে না, সেই শাটডাউনের এন্ড হতে চলেছে। অর্থাৎ ইউএসের যে দুই প্রধান দল, সেই দলের মধ্যে কিন্তু কথাবার্তা পজিটিভলি এগোচ্ছে। তো ইউএসের ইকোনমিতে যে শাটডাউন চলছে, সেটা যদি এন্ড হয়, তাহলে কিন্তু বলতে পারেন ওয়ার্ল্ড মার্কেটে ব্যাপক একটা লিকুইডিটির ইনফ্লো হবে, কারণ ইউএসের গভর্নমেন্ট টোটালি চুপচাপ বসে রয়েছে। কোনো রকম কোনো কিন্তু বলতে পারেন লিকুইডিটির আউটফ্লোই হচ্ছে না। স্যার আজকে দিনের লেটেস্ট নিউজ, এটাও কিন্তু মার্কেটকে সাপোর্ট করছে বলতে পারেন। 12ই নভেম্বর জাস্ট 11:34 পাওয়া যাচ্ছে। নিউজটা কি? যে ডোনাল্ড ট্রাম্প H1B ভিসা, তার উপর কিন্তু চার্জেস ব্যাপক বাড়িয়েছে। বাড়ানোর পিছনে কারণ কি দেখিয়েছিল? কারণ দেখিয়েছিল যে ইউএসের জব লস হচ্ছে, ইউএসের নাগরিকদের জব পাইয়ে দেওয়ার জন্য। তো এখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প আবার কি বলছে? ডাজন্ট হ্যাভ এনাফ ট্যালেন্ট, অর্থাৎ যেটা আগের সরকাররা চালিয়ে যাচ্ছিল, অর্থাৎ H1B ভিসা, এটা কিন্তু চালু করেছিল ওয়ার্ল্ড থেকে ট্যালেন্ট নিয়ে তাদের দেশের কোম্পানিগুলোকে চালানো। বিশেষ করে ইন্ডিয়ার থেকে কিন্তু বলতে পারেন প্রায় 60 থেকে 65% ট্যালেন্ট ইউএসএ যায়। অল টোটাল ট্যালেন্ট যেগুলো আদার্স টোটাল ওয়ার্ল্ড থেকে যায়, তার মধ্যে থেকে প্রায় 60% ট্যালেন্ট কিন্তু ইন্ডিয়া থেকে যায়। তো ডোনাল্ড ট্রাম্প কিন্তু আবারও ইউটার্ন নিচ্ছে এবং বলছে যে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ট্যালেন্ট নেই, নিড ফরেন ওয়ার্কার, অর্থাৎ ফরেন ওয়ার্কারের নিড দেখা যাচ্ছে। স্যার ফরেন ওয়ার্কারদের আনতে গেলে ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু হয় H1B ভিসার শিথিলতা আনতে হবে, যে চার্জেস 1 লাফে কয়েক গুণ বাড়িয়েছে সেই চার্জেসকে নিচে নামাতে হবে, আদারওয়াইজ আদার্স কোনো পলিসি তাদের চালু করতে হবে। তো এটাও কিন্তু একটা গুড নিউজ বলতে পারেন, যেটা ইউএস থেকে পাওয়া যাচ্ছে। তার পাশাপাশি স্যার আইটি সেক্টরও কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দেখাচ্ছে। দেখলে দেখা যাবে, দেখুন আইটি ইন্ডেক্স, নিফটি আইটি ইন্ডেক্স আজকের দিনে 2%-এর ওপরে ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে, বা লাস্ট কদিন ধরে দেখাচ্ছে। দেখানোর পিছনে কারণ কি? কারণ ডোনাল্ড ট্রাম্পের পলিসি, যেখানে ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন পলিসির জন্য আইটি সেক্টর মার খেয়েছিল, সেই ডোনাল্ড ট্রাম্পের পলিসিতে চেঞ্জেসের জন্য কিন্তু আইটি ইন্ডেক্স ভালো করছে, বা আইটি কোম্পানিগুলো ভালো করছে। এর মধ্যে টিসিএস বলুন, ইনফোসিস বলুন, উইপ্রো বলুন। তো আইটি ইন্ডেক্স ভালো করা মানে নিফটিতে কিন্তু ব্যাপক একটা সাপোর্ট আসা, কারণ প্রায় 9 থেকে 10% ওয়েটেজ কিন্তু আইটি সেক্টরে রয়েছে নিফটি ফিফটিতে। তো এই সব কিছুর ইম্প্যাক্ট দেখা যাচ্ছে।
আমাদের নিফটি ফিফটিতে। তার জন্যই কিন্তু আজকের দিনে নিফটি এখনও পর্যন্ত 0.77% ভালো একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। এই হচ্ছে আজকের দিনে ভালো করার পিছনে কতগুলো কারণ, যেগুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করলাম। তো প্লিজ এই আলোচনাকে কেউ বাই সেল রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। মার্কেট ভলেটাইল, আপনি নিজে কোনো কিছু বাই বা সেল করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই বা সেল করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।